চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী জামিন শুনানি আবারও অনুষ্ঠিত হবে। এই নিয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, দ্বিতীয়বারের শুনানি শুরু হয়েছে কিনা বা না হয়ে থাকলে কখন হতে পারে, এবং একই সাথে যেহেতু চিন্ময় দাসকে গ্রেফতার করা নিয়ে তার অনুসারীরা বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভেরও সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, তখন আসলে বলা হয়েছিল যে দ্বিতীয়বারের মতো চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি সেটি আসলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে 2টার সময়, কিন্তু সেটি এখন আসলে হচ্ছে না। সেটি আগামীকাল সকালে মহানগর দায়রা জজ আদালতে সেটি অনুষ্ঠিত হবে। তবে আমরা ওই দেখেছি যে যখন দুপুর 12টা থেকে যখন আদালতে যখন জামিন শুনানি বাদ দিয়ে যখন তাকে কারাগারে পাঠানোর যখন আদেশ দেওয়া হলো, তারপর থেকে কিন্তু সেই কৃষ্ণ দাসকে নিচে আদালতের সামনে গাড়িতে রাখা হয়েছিল প্রিজন ভ্যানে। সেই প্রিজন ভ্যানটি কিন্তু এখন আসলে যেতে পারেনি, কেননা তার কর্মী সমর্থকরা চারপাশে ঘিরে রেখেছিল, স্লোগান দিয়েছিল এবং তারা কিন্তু সেই গাড়িটি এখন দিতে দেয়নি। একটু আগেই বিজিবি এবং পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। আপনারা তখন দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িটি আছে, গাড়িটির পিছনে ব্যাপক বিজিবি সদস্যরা আছে এবং চারপাশে কিন্তু পুলিশ আছে এবং তারা ব্যাপক লাঠিচার্জ করেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং এখানে যারা আদালত চত্বরে আছেন তারা বলছেন যে আসলে শুনানিটা আগামীকালকে হবে এবং আগামীকালকে আসলে জামিন হবে কিনা সেটা আসলে বোঝা যাবে। এবং আগামীকাল মহানগর যে দায়রা জজ আদালত আছে সেখানে আসলে শুনানিটা হবে। এবং এর আগে গত 25শে অক্টোবর লালদিঘিতে সনাতন জাগরণ মঞ্চের যে জনসভা হয়েছিল, সেই জনসভায় একটি পতাকা লাগানোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল এবং সেটি দিয়েছিল বিএনপির এক নেতা মোহাম্মদ কাজী ফিরোজ নামে। এবং সেই মামলা দেওয়ার পরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং এখানকার যারা আইনজীবী তারা বলছেন যে চাইলে রাষ্ট্রদ্রোহিতার মামলা আসলে দেওয়া যায় না, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা, যেহেতু ডিসি এর মাধ্যমে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এই মামলাটি দিতে হয়। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছুই আসলে সেই মানা হয়নি, কোনো নিয়ম কানুন। শুধুমাত্র এখানে যে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে গতকালকে বিমানবন্দরে যখন তাকে আটক করা হয় এই তারপর থেকেই চট্টগ্রামে বিভিন্ন যে সনাতনী যারা ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিক্ষোভ করেছেন নগরীর চেরাগি মোড় সহ বিভিন্ন জায়গায়। এবং তারা আজকে সকালে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে নিয়ে আসা হয়েছিল সকাল 10-10:30টার দিকে, ঠিক তারপর থেকে কিন্তু এখানে তার যে ভক্ত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরো আদালত তারা অবস্থান নিয়েছেন। বেশ কয়েক হাজার তার যে ভক্তরা আছেন তারা সেখানে এসেছিলেন এবং স্লোগান দিচ্ছিল। এবং এই আদালতের যে তার যে জামিন নামঞ্জুর করে তাকে যে কারাগারে পাঠানোর যে ঘোষণা, সেই ঘোষণা আসার পর থেকে কিন্তু তার যে যারা ভক্ত আছে তারা পুরো আদালত চত্বরে তারা অবস্থান নেন এবং তারা এখানে সামনে তারা শুয়েছিলেন। এই শুয়ে তারা বলছেন যে আমরা নিশ্চয়ই ফিরবো যখন শুনানির সর্বশেষ খবর আপনার হাতে আরো এসে পৌঁছবে। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া ছিলেন এতক্ষণ চট্টগ্রাম থেকে।